সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। বসন্ত মানেই শিমুল ফুল নাকি বসন্ত মানেই হচ্ছে অন্য কোনো ফুল, আমি এখনো শিওর না যে বসন্তের জন্য কোন ফুলটা ফিক্সড করা। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে পাতলা চিতই পিঠা খেয়ে নিলাম। পাশাপাশি হচ্ছে সিমের বিচি বা সিমের আটি, সিমের দানা, যেটাকে আমরা একদম যদি আঞ্চলিক ভাষায় বলি, এগুলোর মধ্যে হচ্ছে আমি 2 চামচ হচ্ছে লবণ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি সিমের বিচিটাকে ছিলে নিচ্ছি। ওদিকে হচ্ছে আমার বড় বোন হচ্ছে মাছ কেটে নিচ্ছে। একটু করেই ধারণ করলাম, আপার বয়স হয়ে গিয়েছে, কারণ এই বয়সে অনেকে আসলে পারে না অনেক কিছু। আপা অনেক দক্ষতার সাথে যে মাছটা কাটার চেষ্টা করতেছে, তবে আপার দোষ না, বটিটার দোষ। বটির ধার ছিল না, ধারালো বটি হলে হয় কি যে একদম দ্রুত সুন্দর করে মাছটা কাটা যায়। তো আপা অনেক চেষ্টা করছে, নিজের শক্তি দিয়ে, নিজের শক্তি ব্যয় করে হচ্ছে বটি দিয়ে মাছটাকে সাইজ করছে। তো আমি হচ্ছে ক্যামেরা ধারণ করতে গিয়ে বললাম, আপা তোমার যদি কষ্ট হয় তাহলে আমি কাটি। বললো যে আলহামদুলিল্লাহ পারবো, বটিটা যদি ধারালো হতো আর একটু বেস্ট হতো। তো এই তো রুই মাছ কেটে নিচ্ছে। রুই মাছ কাটা একদম ইজি, অনেকে মাছ কাটতে চান না। আমার কাছে মনে হয় যেন আমরা যারা নারী, আমরা যারা মহিলারা রান্নাঘরে থাকা, কাজে নিজেকে ইনভলভ রাখাটাই হচ্ছে বেস্ট। চেষ্টা করতে সমস্যা কি? আমার কথা হলো চেষ্টা করে যাব, না পারলে সেটা লাস্টের ব্যাপার, চেষ্টা করতে তো আর সমস্যা নাই। তো এই তো আপার চেষ্টা ছিল, বটি ধার না হলো চেষ্টা করে মাছটা কেটে ফেললো শর্টকাটের মাঝে। একটু কষ্ট হয়েছে, তারপরও কেটেছে। এদিকে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছে মুসুরির ডাল দিয়ে। দেখাচ্ছি কি রান্না করছে। মাছগুলোকে একদম ফ্রেশ করে ধুয়ে নিচ্ছে। মাছ ধোয়ার ব্যাপারে আমরা সবাই একই রকমের মনোভাব নিয়ে থাকি সব সময়। ফার্স্টে যখন মাছটা ভালোভাবে ধোয়া হয়, লবণ আর হচ্ছে লেবু পানি দিয়ে আবার হচ্ছে 5-7 মিনিট হচ্ছে ভালোভাবে চটকে ধুয়ে পরিষ্কার করে একদম মাছের থেকে রক্তের পানি এবং আস্তে গন্ধ যাওয়ার পর আমরা মাছটাকে রান্নার জন্য রেডি করি। আমরা বলতে যেহেতু আজকে আপা রান্না করছে, আমি ভিডিও ধারণ করছি, সেই জন্য একটু শেয়ার করলাম। ওদিকে হচ্ছে মসুরির ডাল কষিয়ে আমি বললাম যে চুলে দিয়েছিল আপা। সেটা কেন দিয়েছিল? এটা ছিল পালং শাক রান্না করছে। এটা একদম আমার কাছে আনকমন লেগেছে। আমার তেমন একটা রান্না হয় না, অনেকে যেহেতু আমার ব্লগ দেখেন আপনারা দেখবেন যে আমি এভাবে কখনো রান্না করি নাই। যেটা হচ্ছে মসুরের ডাল দিয়ে হচ্ছে পালং শাক দিয়ে রান্না করেছে, সাথে বোম্বাই মরিচ কুচি করে দিয়েছে, কাঁচামরিচ কুচি করে দিয়েছে, ধনিয়া পাতা কুচি করে দিয়েছে। দেন হচ্ছে শাকটাকে লাস্টে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভেরেস্তা দিয়ে দিবে। ওদিকে হচ্ছে মাছ ধোয়া কমপ্লিট। তো আমি সিমের বিচি ছিলে দিলাম, আর সিমের বিচিগুলোকে আপা হচ্ছে এখন ধুয়ে নিল। পাশাপাশি হচ্ছে লেয়ার পাকিস্তানি যে লাল মোরগটা থাকে, একটু শক্ত টাইপের, অনেকে হয়তো বা আমার কথা শুনে বুঝেছেন, ওই মোরগটাকে আমি কেটে দিলাম। আপা হচ্ছে এখন পা গুলোকে ঠিক করে নিয়ে, পা কিন্তু আসলে এটাকে আমরা ঠ্যাং বলি, ছোটবেলায় বলতাম মোরগের ঠ্যাং মানে খাবো, মানে একদম খাস বাংলায় যেটা বলা হতো যে মোরগের ঠ্যাং খাবো বা মুরগির ঠ্যাং খাবো, হাঁসের ঠ্যাং খাবো, এই ঠ্যাংটা দাও না বা পাখাটা দাও না। আমরা নারীরা কিন্তু ঠ্যাং, পাখা বা পা বা হচ্ছে গলার হাড্ডি, গিলা, কলিজা এগুলা খেতে অভ্যস্ত, কারণ আমরা নারীরা এই জিনিসগুলোকে কেন জানি খুব বেশি পছন্দ করি। তো একটু কথার কথা বললাম, শেয়ার করলাম। এদিকে হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করা হচ্ছে। কেমন লাগছে বা এই রান্নাটা কারা কারা করেন বা খুব বেশি পছন্দ করেন? আমার কাছে তো বেস্ট অফ লাক একটা রান্না এই সিজনটাকে। প্রত্যেকবার শীত আসলে শীতের শেষ অবস্থায় সিমের বিচি দিয়ে হচ্ছে যে কোনো মাছ রান্না আমার কাছে মনে হয় যেন অমৃত। তো আসলে পছন্দের উপর কিছু নির্ভর করে, যে যেটা পছন্দ করে সে সেটার জন্য হচ্ছে সবচেয়ে বেশি গর্ব করে বলে। তো এই পছন্দের রান্নাটা হচ্ছে সিমের বিচি দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করা হচ্ছে। আর এদিকে হচ্ছে যেই পালং শাকটা ওটা নামিয়ে ফেলা হলো, একদম সবুজ সবুজ কালার থাকা অবস্থায় হচ্ছে, সবুজ সবুজ পাতা থাকা অবস্থায় হচ্ছে চুলা থেকে পালং শাকটা নামিয়ে ফেলা হলো, যাতে পালং শাকের পাতার কালারটা চেঞ্জ না হয়ে যায় বেশি সিদ্ধ হওয়ার কারণে। আর আবার হচ্ছে মোরগটাকে কষিয়ে নিচ্ছে। প্রথমেই হচ্ছে যেই মশলা ছিল মশলাটাকে একদম ভালোভাবে পারফেক্ট ভাবে কষিয়ে দেন হচ্ছে মোরগগুলিকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়া। এটা হচ্ছে বাঙালিদের নর্মাল একটা খাবার, এটার বলার মতো কিছু না। যেটার প্রশংসা করা উচিত, যেটা আনকমন লেগেছে, যেমন পালং শাক দিয়ে মসুরের ডাল আর সিমের বিচি দিয়ে হচ্ছে রুই মাছ। ওদিকে হচ্ছে টমেটো ভর্তা করার জন্য হচ্ছে টমেটো একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আজকে ব্লগটা শেষ করে দিলাম। ভালো থাকবেন, আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম বের হয়ে যাচ্ছি, সে সকালে যাব বিকালে ফিরবো যদি বেঁচে থাকি। তো এই ডিসিশনে আমাদের আজকে বের হতে গিয়ে দেখলাম যে পথে পথে অনেক কিছু চোখে পড়লো, একটু ভিডিও ধারণ করলাম। চলে যাচ্ছি আজকে পান্থপথ
অনেক জায়গায় ঘোরাঘুরি শেষ, লাস্ট পান্থপথটাকে বেছে নিলাম, দেখি কি করা যায়, ওখানে কোনো ধরনের ডিজাইন পছন্দ হয় কিনা। তো আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমার বাসায় আজকে 4-5 মাস কোনো খাট নেই, সোফা নেই। তো এই 3টা জিনিস, 2টা খাট আর হচ্ছে সোফা সেট, এই 3টা জিনিস আমার খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এত ব্যস্ত থাকি আর এত ব্যস্ততার মাঝে আমি চলতে হচ্ছে যে পছন্দ করব, ওই টাইমটাও খুঁজে পাচ্ছিলাম না। আর গেলে তো হয় না যে এমন পছন্দ হয়ে যাবে এমন কিছু। তো বাংলা মোটরের জ্যাম তো বিশ্বের সেরা জ্যাম, আমাদের বাংলাদেশের জন্য, এই ঢাকা শহরের জন্য এই জ্যামটা মনে হয় কোত্থেকে যে এত থাকে সারা জীবন। আমি এই পথ দিয়ে যাওয়ার সময় হয়তো বা আমার ভাগ্যে থাকে এই পথে আমাকে জ্যাম একটা ধরবেই, একটা কি 2-3টা সিগনালে আমি পড়ে থাকি। আজও সেম অবস্থা, জ্যাম পার হয়ে আমরা চলে গেলাম পান্থপথ গিয়ে প্রথমে একদম একটা দোকানে ঢুকলাম। এই দোকানটায় অনেক কিছু আছে, সোফা, ঝাড়বাতি, দেন হচ্ছে রান্নাঘরের টুকিটাকি সবকিছু মিলিয়ে দেখলাম যে দোকানটাতে অল ওভার সবকিছু আছে। বিদে আমরা চলে গেলাম দোকানে, গিয়ে সোফা সেটের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি ওর সোফা সেটের উপর দিয়ে আবার হচ্ছে সকল ঝাড়বাতি। তো আমরা দেখে আস্তে আস্তে কয়েকটা ভিডিও নিলাম, যদি পছন্দ হয় তাহলে বাসার সবার সাথে শেয়ার করা যাবে। চিন্তা করে কয়েকটা ভিডিও ধারণ করছি বা করবো, এই ধরনের মনোভাব নিয়ে আছি যে যাই কিছু পছন্দ করেন না কেন কিছু ভিডিও করব, কিছু আপনাদের সাথে শেয়ার করে, আর হচ্ছে বাসায় সবার সাথে শেয়ার করব যে কোথায় কি পছন্দ হলো, কোথায় কি দেখলাম, কি কি কেনাকাটা হলো সবকিছু। আর যদি না কেনাকাটাও করতে পারি তাও শেয়ার করব। তো আমার কিছু চুলার দেখে আমার খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে 3 বার্নের চুলাগুলো। আমি আমার বাসায় যে চুলাটা আছে, উপরের যে লেভেলটা আছে এটা একদম নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো লাগে না, মোটামুটি জ্বলতেছে, জ্বলে না যে এমন না। তো আমি চুলোটাও দেখে নিলাম, কিছু বিন দেখে নিলাম, সবকিছু দেখে যেটা পছন্দ হচ্ছে ওনাদের কাছে দামটা জেনে নিয়েছি, যদি আমি হয় নিয়ে যাবো এমন। তো 2টা বিন নিয়েছি, আর হচ্ছে চুলাটার কথা আমি বলে গেলাম যে এই চুলাটা আমরা নিব। তো এখানে পছন্দ করার মতো আর কিছুই চোখে পড়েনি, যেগুলো পড়েছে এগুলো অতটা ভালো লাগছিল না। যে দেখা যাক সামনে যে দোকানগুলো আছে ওই দোকানগুলোতে কি কি নেওয়া যায় বা কি কি আছে, কি কি চয়েস হয়। আমি মেনলি এসেছি 2টো খাট আর একটা সোফা সেট নেওয়ার জন্য। দেখা যাক যদি পছন্দ হয়। কেন জানি সাদার প্রতি বারবার চোখ পড়ছে আর বারবার তাকাচ্ছি। আর আমার বাসা হচ্ছে এত মেহমানের বাসা, সাদা জিনিস রাখা যায় না, বা দেখতে ভালো লাগলেও সাদা জিনিস থাকবে না, এটাও চিন্তা করতেছি, বারবার চেষ্টা করতেছি যে কি নিলে বেটার হবে। আর হাসতেছিলাম যে আজকে শুধু আমরা কি দেখে যাব, কেনাকাটা করব না। তো মিম হচ্ছে দেখতে দেখতে একদম সোফা একটার মধ্যে বসে আছে, বললো যে ছোট মা আপনি পছন্দ করেন, আমি আর কত পছন্দ করব, আমার কিছুই চয়েস হচ্ছে না। তো ওকে নিয়ে গেলাম মেনলি আমার সাথে দেখে চয়েস করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সে অলরেডি আমাকে বলতেছে যে ছোট মা আপনি নিজে চয়েস করেন, আমার কিছুই মাথা ধরছে না যে কোনটা ভালো লাগবে, সবই ভালো লাগে, আবার সবই অন্যরকম লাগছে। তো আমরা দুজন মিলে হাঁটতেছি, পুরো পান্থপথের একটা দোকানও বাকি নেই আমাদের হাঁটা হয়নি। যেই দোকানটায় মোটামুটি পছন্দ হচ্ছে ওই দোকানটার কার্ড আর হচ্ছে লিখে রাখছি যে ওই দোকানে কি পছন্দ হলো, আমাদের খাট না সোফা। তো এগুলা পছন্দ করতে করতে আমরা ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, কথা বলছি, অর্ডারের কথা জিজ্ঞেস করতেছিলাম যে অর্ডার করলে তারা কতদিনের মধ্যে দিতে পারবে। সবকিছু জেনে শুনে বাসায় আসার প্ল্যান নিয়েছে। আর এটা হচ্ছে ওই যে খাট, কিছু 2টা খাট আমাদের মোটামুটি পছন্দ হয়েছে। ওনাদের সাথে কথা বলে আমরা চলে যাব পান্থপথের অপোজিটে, যেহেতু বসুন্ধরা সিটি আছে। বসুন্ধরা সিটিতে আমাদের কিছু শপিং আছে, আর হচ্ছে একদম টায়ার্ড হয়ে গেছি, ওখানে গিয়ে আমরা কিছু খাবো। তো আমরা দুজন এখন বের হয়ে যাচ্ছি। খাটগুলো মোটামুটি পছন্দ হওয়ায় একটু স্বস্তি ফিল করতেছি। যাই হোক বাসায় গিয়ে সবার সাথে তারপর ডিসিশন নেওয়া হবে যে কোন খাটগুলো নেওয়া উচিত বা আসলে সবাই পছন্দ করতেছে কিনা। তো আমরা এখন বসুন্ধরা সিটিতে গিয়ে আমরা চলে যাব এখন খাওয়ার দোকানে। এত ক্ষুধা লেগেছিল যে আমরা দুজন কিছু অর্ডার করি, বাট অর্ডার করার পর ওনারা এত লেন্দি প্রসেসে আমাদেরকে দিচ্ছিল, মেজটা গরম হয়ে যাচ্ছিল। অলরেডি মিম তো মুখে হাত দিয়ে বসে আছে আর চারদিকে তাকাচ্ছে, সবাই খাচ্ছে, আমাদেরগুলো এখনো দিচ্ছে না কেন। তো ওনাদের একদম অনেক সময় হয় না, রেডি করা থাকে, দেন তাড়াতাড়ি করে দেয়। ওই দিন আমরা যখন অর্ডার করেছিলাম মাত্র ওনারা আবার নতুন করে বিভিন্ন ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইগুলো ফ্রাই করতেছিল। তো এখানে আমি যেহেতু ওনাদের চিকেন ফ্রাই করতে একটু দেরি হচ্ছে দেখে দোসার অর্ডারও দিয়েছিলাম। দেন আমাদের 3টা আইটেমই সবাই একসাথে আসছিল, খেতে পারবো কিনা জানি না। তারপর আমরা দুজন মিলে খেয়ে দিয়ে আবার নিচে নেমে গেলাম। আজ আর শপিংও করা হলো না, কারণ বাসায় চলে যাব, গোসল করিনি, তাই আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে চলে আসলাম যে এখন আর থাকবো না, বাসায় চলে যাই, বাসায় যাই একটু রেস্ট নিব। একদম 4টা থেকে 5টা বাজে। তো আমরা নিচে নেমে গেলাম, দেখা হলো ওনাদের সাথে, ওনারা দেখলাম ফটোশুট করে, ওনাদের একটু ভিডিও নিলাম। যারা মনোযোগ সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ব্লগটা দেখেছিলেন তাদের উদ্দেশ্যে বলতেছি, কোথায় ভালো খাট বা নতুন ডিজাইনের সোফা পাওয়া যাবে আমাকে একটু হেল্প করলে সবচেয়ে বেশি উপকার হবে।
তো আজকের ব্লগটা কেমন হলো, কার কি অনুভূতি, কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই জানাতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই অনেক অনেক ভালো থাকবেন।